ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালপুরে অনুষ্ঠিত হলো ট্যালেন্ট হান্ট স্কলারশিপ প্রোগ্রাম 2025। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হল ট্যালেন্ট হান্ট স্কলারশিপ প্রোগ্রাম 2025। উপজেলার বিভিন্ন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ। ড. মোহাম্মদ আতিকুল ইসলাম ফাউন্ডেশন ও বনলতা ভিউ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মোট ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল 10টায় গোপালপুর উপজেলার সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুল ইসলাম, ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটির হেড অব দ্য স্টাডিজ ও ফাউন্ডেশনের গ্লোবাল বোর্ডের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভালো। এটা আমরা আমাদের একটা প্রতিযোগিতা হয়, অনেক স্টুডেন্টের মাঝে আমরা পরীক্ষাটা দিয়ে আমাদের প্রিপারেশনটা বেড়ে যায়। আমাদের ঝোঁক উঠে যায় যে আমিও চলে যাব। একটা স্কুলের বিভিন্ন স্কুল থেকে যে পরীক্ষাটা হয় তাতে বোঝা যায় যে কোন স্কুল ভালো পড়াশোনা করছে, তাদের স্কুলের শিক্ষকরা তাদের কেমন পড়াচ্ছে, এটা ভিত্তির মাধ্যমে বোঝা যায় যে কোন স্কুল ভালো করছে বা কোন স্কুল খারাপ করছে। গোপালপুরে আসলে শিক্ষার মানের দিক থেকে আমি বলবো অনেক পিছিয়ে। আতিক ভাই কিছুক্ষণ আগে বক্তৃতায় বলছেন অনেক পিছিয়ে, কিন্তু এই পিছিয়ে তো পড়ার কথা না। পিছানোর মূল কারণ আমি বলবো এখানে সংস্কৃতিটা ভালো না। গোপালপুরের শিক্ষায় যারা বড় হয়েছে, যারা ভালো ভালো জায়গায় গেছে, যারা নেতৃত্ব দেওয়ার কথা, তারা কিন্তু ভালো কাজ করে নাই। আমিও বলবো যে আমিও ভালো কাজ করছি না হয়তোবা, কিন্তু আমাদের একটা দায় আছে। আমাদের একটা কথা আছে যে সমাজে যত বড় হবেন আপনি তত দায়বদ্ধতা আপনার বাড়বে। সমাজ থেকে আপনি তো নিয়েছেন, আপনি একটা চিন্তা করেন তো, আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমি ছোটোকালে কমপক্ষে 200-300 মানুষের কোলে উঠেছি। সেই দায় নাই আমাদের? সেটা কি আপনি টাকা পয়সা দিয়ে পূরণ করতে পারবেন? সেই লোকই তো পাবেন না আপনি। আমি ক্লাস 3-তে আমাদের গোপালপুর থানায় একটা সাহিস্মৃতি বৃত্তি নামে একটা বৃত্তি পরীক্ষা ছিল। সেই বৃত্তি পরীক্ষায় আমি একটা গোল্ড মেডেল পেয়েছিলাম, স্বর্ণপদক পেয়েছিলাম, এবং সেই ছোট্ট বয়সের বৃত্তি পরীক্ষাটা আমাকে সারা জীবন অনুপ্রাণিত করছে। আমি যেখানে যেখানে গেছি সেখানে সেই বৃত্তির যে রেজাল্টটা এবং যে বৃত্তির অনুপ্রেরণাটা আমাকে সামনে যেতে অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। এই জন্য আমি মনে করি যে এই বৃত্তি পরীক্ষাটাও এই গোপালপুর থানা এবং অত্র অঞ্চলের অসংখ্য ছেলেমেয়ের ভবিষ্যৎ বিনির্মাণে খুবই বড় একটা ভূমিকা পালন করবে। প্রতি বছর আমরা মেধা বিকাশের জন্য আমার ফাউন্ডেশন এই আয়োজন করে থাকে, এবং প্রতি বছর 70 থেকে 80 জনকে আমি স্কলারশিপ দিই, এবং তাতে করে তাদের মধ্যে যে আনন্দ সারা পায় এবং ভবিষ্যতে বড় হওয়ার জন্য যে অনুপ্রেরণা এবং যে আশা আকাঙ্ক্ষা দেখি, তাতে আমি খুবই অভিভূত। আসলে প্রত্যেকটা গার্জিয়ানও তখন সচেতন হয়ে যায়, যখন তার ছেলেমেয়েরা বৃত্তি পায়, তখন ছেলেমেয়েদের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেয় এবং পরবর্তীতে ভালো কিছু হওয়ার জন্য তারা উৎসাহিত হয়।